স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 × 6 = 6। ক. ভেড়ার লোম থেকে তৈরি হয় পশম না সিনথেটিক সুতো? সঠিক উত্তর হবে পশম, তাই আমরা পশম শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ. একটি লুপ্ত জীবিকা হলো কম্পিউটারের দোকান না শাখা ফেরি করা? সঠিক উত্তর হবে শাখা ফেরি করা, তাই শাখা ফেরি করার ওপরে টিক চিহ্ন দেব। গ. মানচিত্রের বিভিন্ন জেলা বোঝানো হয় রং দিয়ে না নকশা দিয়ে? সঠিক উত্তর হবে রং দিয়ে, তাই রং দিয়ে শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ. জার্সি পরেন ডাক্তার না খেলোয়াড়? সঠিক উত্তর হবে খেলোয়াড়, তাই খেলোয়াড়ের ওপরে আমরা টিক চিহ্ন দেব। ইঙ. ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাড়ি তৈরি করা হয় বালি পাথর না কাঠ টিন দিয়ে? সঠিক উত্তর হবে কাঠ টিন, তাই কাঠ টিন শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। চ. মানচিত্রের ওপরের দিকটা উত্তর না দক্ষিণ দিক? সঠিক উত্তর হবে উত্তর, তাই উত্তর শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। ক. ম্যাপ কথার অর্থ হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে মানচিত্র। খ. পিনকোড আসলে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে পোস্ট অফিসের নম্বর। গ. শালিক পাখিরা ড্যাশ কালে পালক ফুলিয়ে রাখে? এখানে শূন্যস্থানে বসবে শীত। ঘ. ছুতোররা ড্যাশ কাজ করেন? এখানে শূন্যস্থানে বসবে কাঠের। ইঙ. পরিবারের খুব কাছের লোকজনদের বলা হয় ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে আত্মীয়। 3. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 6 = 6। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথম রয়েছে ক স্তম্ভের ক সুকুমার রায়, এটা মিলবে খ স্তম্ভের আবোল তাবোল এর সাথে। খ. উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা মিলবে খ স্তম্ভের টুনটুনির বই এর সাথে। গ. সামাজিক প্রাণী, এটা মিলবে খ স্তম্ভের মৌমাছি এর সাথে। ঘ. আদিম মানুষ, এটা মিলবে খ স্তম্ভের পশু চামড়া এর সাথে। ইঙ. সাদা শাড়ি ব্লাউজ, এটা মিলবে খ স্তম্ভের নার্স বা সেবিকা এর সাথে। চ. দল বেঁধে বাস করে জন্তু, এটা মিলবে খ স্তম্ভের হাতি এর সাথে। 4. সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। 1 × 7 = 7। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, যেটা সঠিক হবে তার পাশে তোমরা সত্য লিখবে, যেটা ভুল বা মিথ্যা হবে তার পাশে তোমাদেরকে মিথ্যা লিখতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা খদ্দর আসলে সুতি, এটা হবে সত্য, তাই আমরা সত্য লিখব। খ. বর্ষাকালে সিনথেটিক কাপড় পরা সুবিধাজনক, এটা হবে সঠিক, তাই আমরা উত্তরে সত্য লিখব। গ. পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এটা হবে সঠিক, তাই আমরা উত্তরে সত্য লিখব। ঘ. কাঁচা বাড়ি তৈরি করতে ইট সিমেন্ট পাথর দরকার, এটা হবে ভুল, তাই আমরা উত্তরে মিথ্যা লিখব। ইঙ. চাকরির জন্য বহু লোককে ঠিকানা বদলাতে হয়, এটি হবে সঠিক, তাই আমরা উত্তরে সত্য লিখব। চ. আদিম মানুষ খোলা আকাশের নিচে থাকত, এটা হবে ভুল, তাই আমরা উত্তরে মিথ্যা লিখব। ছ. খনিজ তেল থেকে সিনথেটিক উল পাওয়া যায়, এটা হবে সঠিক, তাই আমরা উত্তরে সত্য লিখব। 5. পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 6 = 6। ক. ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে? উত্তর. বাঁশের কঞ্চির বেড়া তৈরি করে তার ওপর মাটির প্রলেপ দিয়ে যে দেওয়াল করা হয় তাকে ছিটে বেড়ার দেওয়াল বলে। খ. দরমা কি, এটি কি কাজে লাগে? উত্তর. বাঁশ ছেঁচে যে পাতলা করা হয় তাকে দরমা বলে, এটি বেড়া দিতে কাজে লাগে। গ. ক্যাশমিলন কি? উত্তর. সিনথেটিক উলকে ক্যাশমিলন বলে। ঘ. দুটি পারিবারিক জীবিকার উদাহরণ দাও। উত্তর. দুটি পারিবারিক জীবিকা হলো কৃষিকাজ ও কুম্ভকার। ইঙ. বাড়ি তৈরির নকশা বা পরিকল্পনা কে করেন? উত্তর. বাড়ি তৈরির নকশা বা পরিকল্পনা করেন ইঞ্জিনিয়ার। চ.
চ ইজের কি? উত্তর ইজের হলো এক ধরনের পোশাক যা আগের দিনের ছোট ছোট ছেলেমেয়েরা পরতো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।